5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে। এরপর থেকেই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ ও ভারত। বিভিন্ন সূত্রে জানা যায়, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে মিথ্যা উস্কানি দিতে ব্যাপক প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে বিনা সুদে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে আন্দোলনে নামানোর অভিযোগ রয়েছে। আবার এরই মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। আর এই দাঙ্গার গুটি হিসেবে কাজ করেছে ইসকন। সম্মিলিত সনাতনী জাগরণ জোট ইসকনকে ব্যবহার করে দেশের পরিস্থিতি ভয়াবহ করার চেষ্টা করা হচ্ছে। গত 25শে নভেম্বর ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর 26 নভেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয়। কিন্তু ইসকন অনুসারীরা চিন্ময় মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলা চালায়। যে হামলায় নিহত হন চট্টগ্রাম আদালতের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ধারণা করা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার জন্যই এই হামলা। চিন্ময়ের আইনজীবী দেশদ্রোহী মামলায় চাওয়া জামিন আবেদন নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে ইসকন মুখপাত্র বিভিন্ন সময়ে বাংলাদেশের নামে প্রকাশ্যে মিথ্যা অপপ্রচার চালান এবং সেই সাথে বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। তিনি বলেন, শেখ হাসিনা পতনের পর হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ বিবিসির দাবি, পতনের পর এখন পর্যন্ত সংখ্যালঘু হিন্দুদের উপর কোনো ধরনের হামলা করা হয়নি। আর এমন বক্তব্যের জন্য চট্টগ্রাম আদালতে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করা হয়। অপরদিকে 24শে নভেম্বর জামায়াতের কর্মী সমর্থক সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভ করে নিষিদ্ধের দাবি করেন। কেননা দীর্ঘদিন ধরে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে দেশের সেরা এই দুই গণমাধ্যম। প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসের সামনে গরু জবাই করে বিক্ষুব্ধ জনতা তাদের ক্ষোভ প্রকাশ করে। এমত অবস্থায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর পক্ষে কথা বলে এখন বেশ সমালোচিত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রথম আলো ও ডেইলি স্টার খুব সুনামের সহকারে এদেশে কাজ করছে, তাদের উপর আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।